ধরুন আপনি সারা রাত জেগে পড়াশোনা করছেন, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, একটার পর একটা ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু প্রতিটাতে রিজেক্ট হচ্ছে। আপনি অনেক কষ্ট করছেন, কিন্তু মনে হচ্ছে এই পৃথিবীতে কেউ আপনার কষ্টের মূল্যই দিচ্ছে না। খুব পরিচিত একটা অনুভূতি, তাই না? আসলে এটা শুধু আপনার জীবনের একারই সমস্যা না, এটাও প্রত্যেকের জীবনের একটা অংশ। আমরা ছোটবেলা থেকে শিখি ভালো কাজ করলে মানুষ আপনাকে ভালোবাসবে, আপনাকে মনে রাখবে, আপনার কাজের প্রশংসা করবে। কিন্তু বড় হতে হতে বুঝি বাস্তবতা আসলে একটু ভিন্ন। দেখা যাবে যে আপনার থেকে অনেক কম পরিশ্রম করেও অনেকে সফল হচ্ছে, আবার আপনি অনেক পরিশ্রম করেও সফল হতে পারছেন না। তখন আপনার কাছে মনে হবে আপনি আসলে যথেষ্ট নয়, আপনি যথেষ্ট ইফোর্ট দিতে পারছেন না। না, এখানে আসলে আপনার ইফোর্টের কোনো ঘাটতি নাই। আপনাকে আসলে বাস্তবতাটা বুঝতে হবে। এই পৃথিবী আপনার ইমোশন নিয়ে ভাবে না। আপনি কতটা কষ্ট কষ্ট করছেন সেটা সবাইকে জানানোর দরকার নেই। আপনি যদি অন্যের স্বীকৃতির জন্য কাজ করেন তবে আপনার হতাশ হওয়াটা স্বাভাবিক। কারণ এই দুনিয়ায় মানুষের মনোযোগ আপনার উপরে খুব অল্প সময়ের জন্য থাকে। আপনি ভালো করলেও সেটা বেশি দিন মানুষ মনে রাখবে না, আপনি ব্যর্থ হলেও সেটা বেশি দিন মানুষ মনে রাখবে না। তাহলে আসলে আপনার কি করা উচিত? দেখুন, সফল মানুষের মধ্যে একটা মিল থাকে। তারা কখনো অন্যের স্বীকৃতির জন্য কাজ করে না, তারা সবসময় নিজের লক্ষ্য স্থির রেখে সেদিকে এগিয়ে যায়। আপনাকে একটা গল্প বলি। জেকে রাউলিং যখন হ্যারি পটার লিখেছিলেন তখন 12টা প্রকাশনী তার লেখা ফেরত দিয়েছিল, কিন্তু দেখুন তিনি পরবর্তীতে সফল হয়েছে। তাদের সফলতার পিছনে আসলে কারণ একটাই, তারা হলো অন্যের মূল্যায়নের জন্য কাজ করে। তারা নিজেদের আত্মতৃপ্তির জন্য নিজের লক্ষ্য থেকে এগিয়ে গেছে। এখন দেখুন, সিদ্ধান্ত আপনার কাছে। আপনি নিজের জন্য করবেন নাকি অন্যের সন্তুষ্টির জন্য করবেন?